Hello students, a very good afternoon. Welcome to Railway and Police channel by Adda 24/7 Bengali. আজকে দুপুর 1টার জায়গায় আমাদের ক্লাস হচ্ছে দুপুর 3:20-তে। জেনারেলি আমাদের প্রত্যেকদিন দুপুর 1টায় এই চ্যানেলে ক্লাস হয়, বাকি দিনগুলো আগামীকাল থেকে সেই দুপুর 1টাতেই হবে। আজকে একটা স্পেশাল কাজে আটকে গেছিলাম অন্য কিছু, তো তোমাদের সবসময় যে কারণে আমি বলি যে গ্রুপে থেকো, গ্রুপে থাকার জয়েন থাকার সুবিধা এটাই, আমি সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিতে পেরেছিলাম যে ক্লাসটা এখন হচ্ছে না, দুপুর 3:15-তে হবে। তো তাতে করে কি তোমাদেরও টাইম ওয়েস্ট হয় না, যারা গ্রুপে আছো বা ছিলে আশা করি তারা আপডেট পেয়ে গেছিলে। যাই হোক, আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করব আমরা। নাম্বার সিরিজ আমাদের কমপ্লিট, কোডিং ডিকোডিং আমাদের কমপ্লিট। চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে দাদাগিরি রিজনিং নাম দিয়ে, সেখানে পরপর চ্যাপ্টার ধরে ক্লাস আছে। আজকে আমরা করব লেটার সিরিজ। আমরা প্রতিটা চ্যাপ্টারের 3টে ক্লাস করি, বেসিক, মডারেট, হাই। আজকে আমরা লেটার সিরিজের বেসিক ক্লাসটা করব। লেটার সিরিজ চ্যাপ্টারটা কিচ্ছু নেই, নাম্বার সিরিজ আর কোডিং ডিকোডিং এর মিক্সচার। যদি তুমি নাম্বার সিরিজ চ্যাপ্টার করে থাকো ক্লাস, যদি তুমি কোডিং ডিকোডিং চ্যাপ্টার করে থাকো ক্লাস, তাহলে লেটার সিরিজ পারবে, না হলে পারবে না। আজকের আমাদের এই লেটার সিরিজের বেসিক লেভেলের ক্লাসটা খুবই ছোট হবে, আধ ঘন্টা, 25 মিনিট থেকে আধ ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। তো চলো, লেটস স্টার্ট। দেখো, আমি কি বলেছি, কোডিং ডিকোডিং আর নাম্বার সিরিজের মিক্সচার হচ্ছে এই কোশ্চেনগুলো। 10টা কোশ্চেন করব আমরা জাস্ট। এখানে কিছু লেটার রয়েছে, তুমি কোডিং ডিকোডিং চ্যাপ্টারে প্রতিটা লেটারের প্লেস ভ্যালু শিখেছো, কিচ্ছু করতে হবে না, জাস্ট এই লেটারগুলোর নাম্বারগুলো, প্লেস ভ্যালুগুলো বসিয়ে দাও। 3, 4, 6, 9, 13। জাস্ট আমরা কি করলাম, প্লেস ভ্যালুগুলো বসালাম। তাতে স্যার কি লাভ হলো? এবার তুমি এটাকে কোডিং ডিকোডিং এর কাজ শেষ হয়ে গেল, এবার এটাকে নাম্বার সিরিজে ফেলে দাও, ব্যাস। দেখো কত বাড়ছে, 1 বাড়ছে, 2 বাড়ছে, 3 বাড়ছে, 4 বাড়ছে, কনজিকিউটিভ ইনক্রিজ। এবার 5 বাড়বে, 13 আর 5 18 হবে। 18 মানে 18 কার প্লেস ভ্যালু? আর, অপশন সি। এবার বলো, যদি তুমি কোডিং ডিকোডিং জানো আর নাম্বার সিরিজ জানো, লেটার সিরিজ করা কোনো ব্যাপার? নাম্বার যেরকম একটা লজিকে সাজানো থাকে সেটাকে বলে নাম্বারের সিরিজ। লেটার বা এবিসিডি এগুলো কোনো একটা লজিকে বা প্যাটার্নে সাজানো থাকলে এটাকে বলে লেটারের সিরিজ। ভেরি গুড আফটারনুন সকলকে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনের কি উত্তর হবে বলো প্রত্যেকে? আগে কি করব, আগে লেটারগুলোর প্লেস ভ্যালু বসিয়ে দেবো। 3, 7, 11, 15, 19। এবার কি করব, এবার এটা নাম্বার সিরিজ হয়ে গেছে, এবার এটাকে নাম্বার সিরিজে দেখব। 4 বাড়ছে, সব জায়গায় 4 বাড়ছে, মানে সেম ইনক্রিজ। তাহলে 19 আর 4 23 হবে। 23 কার প্লেস ভ্যালু? 23 ডাব্লুর প্লেস ভ্যালু। তো অপশান এ ডাব্লু হয়ে যাবে আমার কারেক্ট আনসার। যারা নাম্বার সিরিজ বা কোডিং ডিকোডিং করোনি তারা বুঝতে পারবে না, যারা করেছো নাম্বার সিরিজ আর কোডিং ডিকোডিং প্রত্যেকে বুঝতে পারছো কি করে হচ্ছে। এত ইজি লাগছে নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং করা আছে বলে, ঝট করে প্লেস ভ্যালু বুঝে যাচ্ছ, ঝট করে নাম্বার সিরিজের টাইপ বুঝে যাচ্ছ। যাদের করা নেই তারা কিচ্ছু বুঝবে না। নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং এর যারা ক্লাস করেছো ক্লিয়ার, পুরো ধরতে পারছো ইজিলি প্রত্যেকে? চলো, ভেরি গুড। নেক্সট কোশ্চেন।
শুভ্র বলছে স্যার আপনার দাদাগিরি লেটার সিরিজ ক্লাসটা একটু আগে করলাম, আবার চলে এসেছি। চলো প্র্যাকটিস হয়ে যাবে, তোমাকে গ্রুপেও অ্যাড করে নিয়েছি আমি। 1, 4, 9, 16 এগুলো দেখো সব স্কোয়ার নাম্বার। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, এবার 5 স্কোয়ার কি হবে? 25 হবে। 25 মানে ওয়াই, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। স্কোয়ার নাম্বার সব। নতুন ছেলে মেয়েদের জন্য বলছি, টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করবে নিজের ফোনে। ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামও একটা অ্যাপ। ইনস্টল করে সার্চ করবে আড্ডা 24/7, স্পেস দিয়ে লিখবে WB, আড্ডা 24/7টা একসঙ্গে, স্পেস দিয়ে লিখবে জব, স্পেস দিয়ে লিখবে আপডেটস। তাহলেই আমার টেলিগ্রাম গ্রুপ তোমরা পেয়ে যাবে, এখানে জয়েন হয়ে যাবে। এখানে কেবল আমি দিনে একবার ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের লিংক দিয়ে দিই, প্রত্যেক দিন ক্লাসে জয়েন করে যেতে পারবে। আমাদের যে ইউটিউবে ক্লাস হয়, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ক্লাসের PDF দিয়ে দিই, এবং কোনো কিছু যদি অ্যানাউন্সমেন্ট থাকে ইম্পর্টেন্ট কিছু, সেটা জানিয়ে দিই। তো এই গ্রুপে যারা আছে তাদের একটা ফ্যামিলি আমরা তৈরি হয়ে যাচ্ছি। সরকারি চাকরির সমস্ত কিছু এই টেলিগ্রাম গ্রুপ থেকে হয়ে যাবে তোমাদের আস্তে আস্তে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। AB স্পেস দিয়ে CD স্পেস দিয়ে EF স্পেস দিয়ে GH, ABCDEFGH। এদিকে দেখো NOPQ, দুটো দুটো করে গ্যাপ। তাহলে এখানে কি হলো আমার? GHQ। অপশন এ হলো কারেক্ট আনসার, GHQ। খুব সুন্দর। চলো পরের কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা করতে গিয়ে একটু প্রবলেমে পড়তে পারো। এটা 1 বাড়ছে 2 বাড়ছে বা এরকম কিছু করে হবে না। ওকে, এটা 1 বাড়ছে 2 বাড়ছে বা এরকম কিছু করে হবে না। তাহলে কি করে হবে স্যার? এটাকে এইভাবে ভাবো, সপ্তাহের প্রত্যেকটা বারের ইংরাজি নামের যে ইনিশিয়াল বা আদ্যক্ষর, সপ্তাহের প্রতিটা বারের ইংরেজি নামের আদ্যক্ষর। সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে স্যাটারডের এস, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। রাইট? চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক।
এইটাও দেখো সেম ব্যাপার, যদি মাথা খাটাও, জানুয়ারি, ফেব্রুয়ারি গ্যাপ দিয়ে মার্চ, এপ্রিল গ্যাপ দিয়ে মে, জুন গ্যাপ দিয়ে জুলাই, আগস্ট গ্যাপ দিয়ে সেপ্টেম্বর, অক্টোবর গ্যাপ দিয়ে নভেম্বরের এন হবে কারেক্ট আনসার। নভেম্বরের এন কারেক্ট আনসার হবে, অপশন ভুল আছে। HLPS আমার মনে হয় পরেরটা, না না না, কোনোভাবে অন্য ভুল অপশন এসছে। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, হ্যাঁ বিজোড় সংখ্যক মাস, এন হবে কারেক্ট আনসার, অপশন ভুল আছে কোনোভাবে, পাক্কা অপশন ভুল আছে। ঠিক আছে, আচ্ছা চলো 6টা কোশ্চেন হলো, এবার তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নেওয়া যাক, জরুরি কথাবার্তা। প্রত্যেকে না একটু উত্তরে আমাকে কমেন্টে জানিও, না হলে আমি এগোতে পারবো না। প্রথম কথা হচ্ছে, আমাদের যে আড্ডা 24/7 অ্যাপটা আছে, এই অ্যাপে যারা স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রেখেছো, মানে তোমরা রেলের অ্যাসপিরেন্ট কিন্তু তোমাকে অ্যাপে গিয়ে সিলেক্ট করতে হবে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল, না হলে অ্যাপ বুঝবে না তুমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট। এটা সিলেক্ট করে রাখলে তারপর তুমি রেলের জন্যও পাবে, সবই পাবে, বাট তোমায় এটা করতে হবে। তারা ডেলি কুইজ পাবে। এই কুইজটা ডেলি অ্যাটেম্প্ট করছো কে কে? ডেলি কুইজ মানে এগুলো ছোট ছোট মক টেস্ট, এগুলোকে আমরা কুইজ বলি, ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। এটা অ্যাটেম্প্ট করছো কে কে? দেখো সামনের বছর সিওর শর্ট চাকরি পেতে গেলে এগুলো করতে হবে। কে কে অ্যাটেম্প্ট করছো আমাকে বলো। যদি অ্যাটেম্প্ট না করে থাকো, 10টা করে কোশ্চেন ম্যাথ, রিজনিং এরকম করে দেওয়া হয়, ঠিক আছে? আগামীকাল থেকে করবে কে কে বলো ডেলি বেসিসে? আগামীকাল থেকে করবে কে কে? আড্ডা 24/7 অ্যাপ ইনস্টল করবে নিজের ফোনে, দেন যখন সিলেক্ট করতে বলবে তোমায় কোন এক্সাম, তুমি স্টেট এক্সাম তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, ব্যাস। ঠিক, তাহলে আমি একটা কাজ করব, আগামীকাল থেকে রিজনিং এর 10টা করে কোশ্চেনের একটা করে সেট আপলোড করব অ্যাপে। কারণ দেখো আমি প্রথম দিকে তোমাদের এগুলো বলিনি, কিন্তু আস্তে আস্তে যখন আমাদের এগোচ্ছে সিলেবাস, নাম্বার সিরিজ হয়ে গেল, কোডিং ডিকোডিং হয়ে গেল, এবার তো প্র্যাকটিস দরকার। এবার আমি তোমাদের মক টেস্টের কথা বলছি। প্রথমেই কিন্তু আমি বলিনি যে মক টেস্ট দাও, এই দাও, ওই দাও। তো কাল থেকে রিজনিং আপলোড হবে, অ্যাটেম্প্ট করবে সবাই। ওকে ওকে, চলো, এটা গেল একটা কথা। 2 নাম্বার কথা, এটাকে তো আমরা কুইজ বলি, যেগুলো ছোট। ফুল লেন্থ মক টেস্ট আমি কিছু ভেবেছি, এটাও ফ্রিতেই থাকবে, কোনো চিন্তা নেই। ফুল লেন্থ মক টেস্ট মানে 100 বা 120 নাম্বার, রেলের বিভিন্ন এক্সাম টার্গেট করে। এটা কোন সময় থেকে আমি কন্টেন্ট টিমকে আপলোড করতে বলবো, আমার কাছে রেডি আছে কোশ্চেন। এটা কোন সময় থেকে আপলোড করতে বলবো, তোমরা যদি বলো স্যার মাসখানেক যাক তারপর থেকে দেব, তাহলে ওকে, সেটা তোমাদের ওপর, কারণ তোমরা পরীক্ষাটা দেবে। আমি ঠুসিয়ে সব একবারে দিয়ে দিলাম, তোমরা নিতে পারলে না, সেটা করে কোনো লাভ নেই। এটা তোমাদের কল নিতে হবে কোন সময় থেকে ফুল লেন্থ মক টেস্ট তোমরা অ্যাটেম্প্ট করবে। ওকে, 3 নাম্বার কথা, রেলের যে বই, এই বইটা আমি লিংক এবং পুরো অডিও কি করে কি কিনবে না কিনবে এটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, এটা পেয়ে গেছো সবাই। দেখো এই বইটা আমি তোমাদেরকে ফ্রি করাতে পারবো না। 3 নাম্বার জিনিসটা এর জন্য আমি দুঃখিত, কারণ বইটা যেহেতু ছাপাতেও একটা বড় খরচ হয় এবং গুরগাঁও থেকে আমাদের হেড অফিস থেকে তোমাদের বাড়ি অবধি যাবে কুরিয়ারের মাধ্যমে, সেখানেও একটা বড় খরচ হয়, তো বই তো ফ্রি করা যাবে না। বইটার দেখবে 250 থেকে 270 টাকার মধ্যেই দাম হবে। বইটা যারা যারা নেবে গ্রুপে বলা আছে, তারা বুক করে দিতে পারো, মোটামুটি আরও দিন সাতেক পেয়ে যাবে, তারপর হয়তো স্টক আউট হবে, যেটুকু আমার কাছে খবর, আরও বেশ কিছু স্টকে আছে এখনো। ঠিক আছে, তো কুইজ গেল, মক টেস্ট গেল, বই গেল।
ক্লাস নিয়ে ভাবতে হবে না, ক্লাস আমি ডেলি দুপুর 1টায় চ্যাপ্টার ধরে ধরে 0 to হিরো সিস্টেমে পুরো রিজনিং কমপ্লিট করিয়ে দেব। ওকে, ঠিক আছে। তাহলে বড় লেন্থ মক টেস্টও বলছো কাল থেকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি তাহলে কন্টেন্ট টিমের সঙ্গে সেইভাবে কথা বলে নিচ্ছি। চলো নেক্সট কোশ্চেন। তোমাদের সঙ্গে এই 3টে ব্যাপারে একটু কথা হয়ে গেল। কুইজের যে মক টেস্টগুলো সেগুলো শুধু রিজনিং এর জন্য থাকবে আলাদা, 10টা 10টা 10টা। ফুল লেন্থ যে মক টেস্টগুলো সেগুলো ফুল যেমন তোমাদের পেপার আসবে সেরকম, মানে অঙ্ক রিজনিং সব মিলিয়ে। যারা পরেও আমার ভিডিওটা দেখবে রেকর্ডেড তাদেরও বলে রাখি, ঠিক যে সিস্টেমে অ্যাপে গিয়ে বললাম ওই সিস্টেমে অ্যাপে যাবে, আড্ডা 24/7 অ্যাপ, স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল। দেন অ্যাপটাকে গিয়ে ঘাঁটবে, কোথায় কুইজ আছে কোথায় মক টেস্ট আছে সব পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওকে, কৃষ্ণপ্রসাদ বই পেয়ে গেছে, বাহ, ভেরি গুড। বই পেলে হবে না, পড়তে হবে, পড়ছো তো? দেখো, এতক্ষণ আমরা এ বি সি ডি একটা একটা লেটার দিয়ে করলাম, এবারে আমরা লেটার ক্লাস্টারে চলে এলাম। এটাকে আমরা বলি লেটার ক্লাস্টার, 3টে 3টে করে লেটার আছে। ওকে, দেখো, এ থেকে এফ 1 থেকে 6 5 বাড়লো, এফ থেকে এল 6 থেকে 12 6 বাড়লো, তাহলে 5 বাড়লো 6 বাড়লো, এবার কি 7 বাড়বে? যদি 7 বাড়ে তাহলে 12 আর সাথে 19, 19 মানে এস। বি থেকে জি 2 থেকে 7 5 বাড়লো, জি থেকে এম 7 থেকে 13 6 বাড়লো, তাহলে 5 বাড়লো 6 বাড়লো, এবার কি 7 বাড়বে? যদি এম থেকে 7 বাড়ে 13 আর সাথে 20 মানে টি। আর 3 নাম্বার লেটারটা দেখো, সি থেকে এইচ 3 থেকে 8 মানে 5 বাড়লো, এইচ থেকে এন 8 থেকে 14 মানে 6 বাড়লো, এবার যদি 7 বাড়ে তাহলে 14 আর সাথে 21 মানে ইউ হবে। তো এস টি ইউ হয়ে গেল কারেক্ট আনসার, অপশন সি। এস টি ইউ কারেক্ট আনসার, অপশন সি। শিখা কি বলছে, স্যার ত্রিপুরাতে কি বই ডেলিভারি দেওয়া সম্ভব? হ্যাঁ, সারা ইন্ডিয়াতে সব জায়গায় চলে যাবে। চলো 8 নাম্বার কোশ্চেন। দেখো, ডিএইচএল 4 8 12 সব 4 করে বাড়ছে, পিটিএক্স 16 20 24 সব 4 করে বাড়ছে, এক্স থেকে বি ওয়াই জেড এ বি আরো 4 বাড়লো, 2 6 10 সব 4 করে বাড়ছে। তাহলে এবার কি হবে? 14 18 22 মানে এন আর ভি, 14 18 22 এন আর ভি, অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। জিকে ব্লগস আমি ত্রিপুরা থেকে পেয়েছি, ভেরি গুড। তাহলে ত্রিপুরার তো জিকে ব্লগস অলরেডি বই নিয়ে নিয়েছে ত্রিপুরায়। চলো নেক্সট কোশ্চেন, 9 নাম্বার।
প্রত্যেকে অ্যাটেম্প্ট করো। সি থেকে এফ 3 থেকে 6 3 বাড়ছে, এফ থেকে আই 6 থেকে 9 3 বাড়ছে, তাহলে এখানেও যদি 3 বাড়ে 9 আর 3 12 মানে এল হবে। তাহলে এই দুটো কোনো মতেই হচ্ছে না, এল দিয়ে স্টার্ট হচ্ছে। এ থেকে ডি 3 বাড়ছে, ডি থেকে জি 3 বাড়ছে, জি থেকে 3 বাড়লে 7 আর 3 10 মানে এল জে হবে। তো এল এইচ কোনো মতে হচ্ছে না, এল জে সি এটাই কারেক্ট আনসার হবে। লাস্টের লেটারটা না করে দেখলেও চলবে, অপশন টেস্টে হয়ে গেল। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন চলো 10 নাম্বার। এখানে আবার সেকেন্ডেই ড্যাশটা দিয়ে দিয়েছে, পরীক্ষা এরকম কোশ্চেন পাবে সবসময় যে লাস্টে গিয়ে জিজ্ঞাসা চিহ্ন পাবে তা না, সেকেন্ডেও পেতে পারো। দেখো, যখনই আমরা দেখছি সামনে থেকে সেকেন্ডেই জিজ্ঞাসা চিহ্ন, তো আমি প্যাটার্নটা তৈরি করব কি করে? প্যাটার্ন তৈরি করতে গেলে আগে দুটো বা তিনটে তো আমার থাকতে হবে না? তো সামনে দিয়ে যখন প্যাটার্ন তৈরি করা যাচ্ছে না, তখন আমরা পিছন দিয়ে দেখব। এখান দিয়ে দেখো, লাস্ট লেটার থেকে লাস্ট লেটার, এ থেকে এইচ 1 থেকে 8 7 বাড়লো। এখানে কিছু একটা বাড়বে, এখানেও কিছু একটা বাড়বে। এবার আমি জানি না এখনো, যদি এখানেও 7 বাড়ে তাহলে এটা 8, 8 আর সাথে হবে 15, 15 মানে ও, আর 15 আর সাথে হবে 22, 22 মানে ভি। মিলে গেল। তাহলে দেখো মিলে গেল। লাস্ট লেটারগুলো দেখো 1 8 15 22 7 7 7 7 করে বাড়ছে। তাহলে লাস্টে গিয়ে আমার 0 হবে। লাস্টে 0 আমার একটাই অপশানে আছে, সেই অপশানে টিক মেরে দেবো, ঝামেলা মিটে গেল। দেখো, আমি জেনারেলি তোমাদের পড়ানোর মাঝে অন্য কোনো মোটিভেশন ইত্যাদি জানতে পারবে খুব শিগগিরই, তোমাদেরই আরো ভালোভাবে পড়াশোনার সুবিধার্থে। আমাকে লাস্ট 2 দিন ধরে কিছু স্পেশাল মিটিংয়ে থাকতে হচ্ছে, যার জন্য আমি ক্লাসটা বিকেলের দিকে নিচ্ছি। বাট তোমাদের ক্লাসের টাইম জেনারেলি অপরিবর্তিতই থাকবে, যেমন দুপুর 1টায় হওয়ার কথা, তোমরা সেটাই ধরে চলবে। যদি কখনো ক্লাসের টাইম চেঞ্জ হয় আমি গ্রুপে জানিয়ে দেব, যেরকম আমি গ্রুপে জানিয়ে দিই, সেই জন্যই তোমাদের গ্রুপটা তৈরি করে রাখা হয়েছে। তোমাদের পড়াশোনার সুবিধার্থে নতুন কিছু আসতে চলেছে, যাই হোক সেটা আরো দিন সাতেক লাগবে, দেন আমি অ্যানাউন্স করব, ইউটিউবেও জানিয়ে দেব, তোমাদের গ্রুপেও জানিয়ে দেব। নতুন ছেলে মেয়েদের মনে করিয়ে দিই, আমরা রেল, এনটিপিসি এবং গ্রুপ ডি মূলত টার্গেট করেছি। এই এনটিপিসির পরীক্ষাটা সবাই দিতে পারবে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলেই। এইচএস পাস হলেই দেওয়া যাবে, গ্র্যাজুয়েশন থাকলে আরো ভালো, গ্র্যাজুয়েশনের পোস্টগুলোও দেওয়া যাবে, এইচএস এর পোস্টগুলোতেও বসা যাবে। নর্মাল এইচএস বা নর্মাল গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, এর জন্য কোনো টেকনিক্যাল নলেজ, আইটিআই, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মানে সায়েন্স কিচ্ছু থাকতে হবে না। তো এর নোটিফিকেশন খুব দ্রুত আসতে চলেছে এনটিপিসির। বাংলায় পরীক্ষা হবে, কোনো ইন্টারভিউ নেই, ইভেন রেলের সিলেবাসে ইংলিশ সাবজেক্টটাও নেই। তো ম্যাথ, রিজনিং, জিকে জিএস এটার উপরই তোমাদের পরীক্ষা হবে। 2025-এ মানে 1 বছরের মধ্যে রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট হবে। 24-এর জুলাই নাগাদ নোটিফিকেশন আসবে, 25-এর জুলাই নাগাদ রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো এখানে ম্যাথ, রিজনিং আর ইংলিশ যে 3টে সাবজেক্ট লাগবে, এর মধ্যে রিজনিং বা জিআই সাবজেক্টটা আমি তোমাদের পড়াই। এই চ্যানেলে প্রত্যেকদিন ক্লাস হবে দুপুর 1টায়। আমি বলেছি টোটাল রিজনিং এর 33টা চ্যাপ্টার হয়, আমি প্রতিটা চ্যাপ্টারে 3টে করে ক্লাস করাবো। কেন 3টে? বেসিক, মডারেট, হাই এইভাবে আমি পড়াবো 0 টু হিরো লেভেলে। মোট 99টা ক্লাস আমি তোমাদেরকে ইউটিউবে
ফ্রিতে করিয়ে দেব, যে 99টা ক্লাস করে নিলে রেলে একটা কোশ্চেনও রিজনিং এ তোমার আটকাবে না। এবং এই ক্লাসগুলোর একটা প্রপার প্লেলিস্ট তোমাদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে ইউটিউবে, যাতে প্রথম থেকে পরপর ক্লাসগুলো তোমরা দেখতে পারো। আমাদের এখনো অবধি যেটুকু ক্লাস হয়েছে সেটা হচ্ছে নাম্বার সিরিজ আমাদের হয়ে গেছে, কোডিং ডিকোডিং আমাদের হয়ে গেছে 3টে করে ক্লাস, বেসিক মডারেট হাই। লেটার সিরিজ আমরা শুরু করেছি, গতকাল আমাদের বেসিক লেভেল হয়েছে, আজকে আমাদের মডারেট লেভেল হবে, আগামীকাল আমরা যাব হাই লেভেলে। প্লেলিস্টে পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। এবং পিডিএফ কোথায় পাবে ক্লাসের? পিডিএফ তোমরা পাবে টেলিগ্রাম গ্রুপে। ওকে, পিডিএফ পাবে টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নিয়ে সার্চ করবে আড্ডা 24/7 স্পেস দিয়ে WB স্পেস দিয়ে জব স্পেস দিয়ে আপডেটস। আড্ডা 24/7 WB জব আপডেটস লিখে টেলিগ্রামে সার্চ করলে আমাদের গ্রুপ পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যেও। ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পরে ক্লাসের পিডিএফ, এবং কখনো কিছু ইম্পর্টেন্ট আপডেট থাকলে গ্রুপে আমরা সবকিছুই জানিয়ে দিই। তো এই হয়ে গেল ইন্ট্রোডাকশন নতুন ছেলে মেয়েদের জন্য, পুরনো ছেলে মেয়েরা তো জানোই। দেখো, লেটার সিরিজ আগের দিন আমরা প্রথমে করেছিলাম 6টা বা 7টা কোশ্চেন একটা একটা লেটার দিয়ে, ABCD এইভাবে। তারপরে 3-4টে কোশ্চেন করেছিলাম লেটার ক্লাস্টারের, টাইপ ধরে ধরে আমি তোমাদের শেখাই, যারা ক্লাস করো তারা জানো। নেক্সট আজকে এখন আমরা করব রিদম প্যাটার্ন টাইপ 3। এটা রিদম প্যাটার্ন কি জিনিস? এই ধরনের কোশ্চেন পরীক্ষার হলে তোমরা হয়তো খেয়াল করে দেখবে। এই ধরনের কোশ্চেনগুলো করা একটু মুশকিলের হয়, বাট আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেব, যাতে করে মাইন্ড ইট একটু পরে কাজে লাগবে। 90% কোশ্চেন সলভ হবে, 100% কিন্তু আমি বলিনি, এবং বললাম মাইন্ড ইট একটু পরে এটা কাজে লাগবে। 90% মাথায় রাখবে কোশ্চেন সলভ হবে এই শর্টকাট ট্রিক্সে। কি করতে হবে স্যার? এই টাইপ 3 ট্রিক্সের স্টেপ নাম্বার 1, যে কোশ্চেনটা দেবে আগে দেখবে ড্যাশ এবং লেটার সমেত মোট কতগুলো ঘর আছে, গুনে বলো আমাকে। ড্যাশ এবং লেটার সমেত মোট কতগুলো ঘর আছে গুনে বলো আমাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 আসছে প্রত্যেকের। এটা 16 20 25 30 যাই আসুক না কেন যে কোশ্চেনে, সব সময় দেখবে এই সংখ্যাটা 3 4 5 কি দিয়ে বিভাজ্য। যে সংখ্যাটা আসবে সেটাকে এই 3টে সংখ্যা দিয়েই চেক করতে হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে নয়। 3 নাকি 4 নাকি 5 কি দ্বারা বিভাজ্য। আমাকে বলো 16 সংখ্যাটা কি দিয়ে বিভাজ্য? 3 দিয়ে না 4 দিয়ে না 5 দিয়ে? প্রত্যেকে উত্তর বলো। 16 সংখ্যাটা কি দিয়ে বিভাজ্য? স্যার 16 সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। ব্যাস, আমাদের এখানে মেন কাজ হয়ে গেল। যেহেতু 16 4 দিয়ে বিভাজ্য, তো 4টে 4টে করে ঘর নিয়ে B-AC, BD-A', BD-C 4টে 4টে করে ঘর নিয়ে একটা একটা করে খোপ কেটে দাও। যেহেতু 4 দিয়ে বিভাজ্য তাই 4টে করে ঘর নিলাম। 3 দিয়ে বিভাজ্য হলে 3টে করে সংখ্যা নিয়ে ঘর বানাতাম। 5 দিয়ে বিভাজ্য হলে 5টা করে সংখ্যা নিয়ে ঘর বানাতাম। ঘর কাটা হয়েছে প্রত্যেকের। আজকে কিন্তু খাতা পেন নিয়ে কোশ্চেনগুলো করতে বসতে হবে, কোশ্চেন লিখে নিয়ে খোপ কেটে কেটে উত্তর করতে হবে। এবার তুমি দেখো প্রথম লেটারে, ঘরের প্রথম লেটারে বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তো ঘরের প্রথম লেটারে বি বসছে সব জায়গায়। ঘরের সেকেন্ড লেটার দেখো, এখানে ডি আছে, এখানে ডি আছে, তাহলে এখানেও ডি বসবে, এখানেও ডি বসবে। ঘরের সেকেন্ড লেটার হয়ে গেল। যা বসবে সব জায়গায় সেম বসবে। ঘরের থার্ড লেটার দেখো, থার্ড লেটারে এ আছে, এ আছে, এখানে তাহলে এ বসবে, এখানে তো এ আগে থেকেই আছে। মানে থার্ড লেটারে এ মানে সব জায়গায় এ বসবে, তবেই তৈরি হবে রিদম বা ছন্দ। ফোর্থ লেটার দেখো, সি আছে, এখানে সি বসবে, এখানে সি আছে, এখানে সি বসবে। এবার দেখো তুমি কিছু করোইনি, মাথা খাটাওইনি, জাস্ট শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করেছো আমার সঙ্গে, একটা রিদম অটোমেটিক তৈরি হয়ে গেছে।
বিডিএসি 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 বিডিএসি, কোশ্চেন সলভ। এই রিদমটাই তোমায় মাথা খাটিয়ে বের করার কথা, বাট মাথা খাটাতে গেলে মাথা বাস্ট করবে, তাই আমরা শর্টকাটের সাহায্য নিলাম। বিডিএসি কিন্তু তোমার উত্তর না। তোমার উত্তর কি? তোমার উত্তর হচ্ছে সেটা যেগুলো যেগুলো ড্যাশে বসেছে। কি বসেছে স্যার? ডি সি এ ডি সি, এটা তোমার উত্তর, ডিসি এ ডিসি। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। দেখো প্রত্যেকের বেসিক জিনিসটুকু মাথায় ঢুকলো কিনা। প্রত্যেকের বেসিক জায়গাটুকু মাথায় ঢুকলো কিনা দেখো। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেনে যাই। 8টা কোশ্চেন করাবো আজকে, পুরো ক্লিয়ার হয়ে যাবে এই টাইপটা। আজকে এই টাইপটা নিয়েই আমরা থাকবো। টাইম নিয়ে নিয়ে ধীরে সুস্থে করব, তোমরা নিজেরাই করতে পারবে একটু পরে। চলো নেক্সট কোশ্চেন করো। টাইম নাও, স্টেপ ফলো করো, প্রত্যেকে কমেন্ট করো, অ্যাটেম্পট করো কোশ্চেন। অ্যাটেম্পট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পারা না পারা পরের ব্যাপার। মিশন ইউপিএসসি 2.0 কি বলছে? করায় দিন। করে তো দেব, তার আগে তো তোমায় চেষ্টা করতে হবে। টোটাল কতগুলো ড্যাশ আর খোপ লেটার নিয়ে টোটাল কতগুলো ঘর আছে বলো? ড্যাশ আর লেটার সমেত টোটাল কতগুলো ঘর আছে আগে বলো। স্টেপ নাম্বার 1 তোমরাই বলো, উত্তর করো প্রত্যেকে, দেখো নিজেরা পারবে। কটা আছে? 20টা। ওকে, তাহলে আমি লিখলাম 20, আমি গুনছি না, তোমরাই করছো। এবার এই 20 কি দ্বারা বিভাজ্য? 3 না 4 না 5? স্যার 20 4 দিয়েও বিভাজ্য হয়, 5 দিয়েও বিভাজ্য হয়, 3 দিয়ে তো কোনো মতে হয় না। তাহলে কোনটা দিয়ে দেখব? যদি কখনো দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে ছোট সংখ্যাটা দিয়ে আগে দেখবে। 4 আর 5-এর মধ্যে কোনটা ছোট? স্যার 4 ছোট, তো আগে 4 দিয়ে দেখবে। ওকে, না মিললে 5-এ, তো সিসি বি ড্যাশ, সি ড্যাশ বিবি, চারটে চারটে করে খোপ কাটছি আমি। এই হয়ে গেল আমার খোপ কাটা। এবার লাস্টের দিকে লক্ষ্য করে দেখো, অলরেডি রিদম চলে এসছে। লাস্টের খোপে কি লেখা আছে? লাস্টের খোপে লেখা আছে সিসিবিবি। রিদম চলে এসছে অলরেডি। সমস্ত জায়গায় সিসিবিবি হয়ে গেল। এটাই আমাদের রিদম এই কোশ্চেনের। উত্তর কি হলো তাহলে প্রত্যেকে নিজেরা বলো। উত্তর সেটা হলো যেগুলো ড্যাশে বসলো লেটারগুলো, বি সি সি, 3টে বি, বি ডাবল সি ট্রিপল বি, বি ডাবল সি ট্রিপল বি, অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। শিখতে পারছো? 10 মিনিট আগে যতটা নলেজ ছিল খানিকটা নলেজ বাড়লো। রাইট? চলো পরের কোশ্চেন নিজেরা এবার করো, প্রত্যেকে রাইট আনসার দাও। খুব কঠিন কোশ্চেনগুলো দেখে মনে হয়, বাট যেভাবে শিখিয়ে দিলাম পেরে যাবে। বাট ওই শর্টকাটটা অ্যাপ্লাই না করলে মাথা খাটিয়ে বের করা খুব চাপের, রিদমটা কি হবে।
প্রত্যেকে ডান? সবাই মিলে বলো আমাকে, প্রথম স্টেপ, লেটার এবং ড্যাশ সমেত মোট কতগুলো ঘর আছে বলতে হবে। বলো মোট কতগুলো ঘর আছে, গুনেছ নিশ্চয়ই তোমরা। সুতপা প্রথম বলেছে 18টা, তো 18টা ঘর আছে। এবার আমাকে বলো 3, 4, 5, 18 কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য? 18 কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য? স্যার 18 3 দ্বারা বিভাজ্য। তাহলে তিনটে তিনটে করে ঘর কেটে নাও। হয়ে গেল। রিদিম কি হবে? রিদিম কি হবে করে দেখার দরকার নেই, প্রথমে তাকাও, রিদিম হয়ে বসে আছে। কি হবে? সিএবি। সিএবি, তো সব জায়গায় সিএবি করে দাও। সিএবি, 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 সিএবি। উত্তর কি হবে? উত্তর হবে যেগুলো ড্যাশে বসলো, সিবি এ এ এ সি, সিবি ট্রিপল এ সি, সিবি ট্রিপল এ সি। অপশন ডি হবে কারেক্ট আনসার। তো আমাকে বলো, এই ধরনের কোশ্চেন যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছো রেলে আসবে, পারবে তোমরা? ইয়েস অর নো? আর কি ঘাবড়ে যাবে এই ধরনের কোশ্চেন দেখে যে ওরে বাবারে কি করে বের করব? নিশ্চয়ই ঘাবড়াবে না। ঠিক, চলো নেক্সট কোশ্চেন, 4 নাম্বার। সুতবা কি বলছে? পুলিশেতে প্রত্যেকবার একটা আসে, একদম রেল পুলিশ সব জায়গাতেই এই ধরনের কোশ্চেন আসবেই। স্বস্তিকা, স্যার আপনার সামনে ঘাবড়াচ্ছি না, বাট এক্সাম হলে খুব টেনশন হয়। কিচ্ছু টেনশন নেই, আগে কনসেপ্টের ক্লাস কমপ্লিট করো, তারপর আমি প্রচুর মক টেস্টও নেব, প্র্যাকটিসও করাবো, পুরো রেডি হয়ে পরীক্ষা দিতে যাবে, কোনো টেনশন হবে না। তো দেখা যাক এটা কি হবে। উত্তর করছে ছেলেমেয়েরা, প্রত্যেকে অ্যাটেম্প্ট করো, ট্রাই নাও একবার। চলো আমরা শুরু করি এবার। মোট কতগুলো ঘর আছে এখানে লেটার এবং ড্যাশ মিলিয়ে? 12টা। ভেরি গুড। 12 কি দিয়ে বিভাজ্য? 3 না 4 না 5? স্যার 12 3 আর 4 দিয়ে বিভাজ্য। যখন দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে তখন কোনটা আগে দেখব? যেটা ছোট সেটা। তো 3 হচ্ছে ছোট সংখ্যা, আগে 3 দিয়ে দেখব। তো চলো তিনটে তিনটে করে কেটে নাও। দেখো প্রথম খোপের প্রথম লেটার হচ্ছে এ, তো প্রতিটা জায়গায় প্রথমে এ বসিয়ে দাও, এখানেও এ আছে। প্রথম খোপের সেকেন্ড লেটার হচ্ছে বি, তো প্রতিটা জায়গায় বি বসিয়ে দাও। থার্ড জায়গায় কিছু নেই, এখানে সি আছে, তো সব জায়গায় সি বসিয়ে দাও থার্ডে। আমার রিদিম চলে এলো এবিসি 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 এবিসি। উত্তর কি হবে? সি এ এ সিবিসি, সি ডবল এ সিবিসি। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। এই তো শিখে গেছো, প্রত্যেকে শিখে গেছো তো। লাইক হয়ে যাক একবার করে, যারা এখনো লাইক করনি সেশনটাকে, ক্লাসে একটা জোশ চলে আসবে। দেখো এমনি আমাদের লাইভ ক্লাসে প্রচুর ছেলে মেয়ে তো থাকে না, সেদিকে একটু জোশ কম থাকে, এবং এটা আমি জানি।
যে যদি কনসেপ্টের ক্লাস করানো হয়, বেসিক থেকে শেখানো হয়, তাহলে প্রচুর ছেলে মেয়ে থাকবে না। যদি এরা প্র্যাকটিস সেট এমসিকিউ করাতে থাকি তাহলে প্রচুর ছেলে মেয়ে থাকবে। বাট আমি কনসেপ্টের ক্লাস করিয়ে যাই একটাই কারণে, কনসেপ্টের ক্লাস যদি আমি 99টা করিয়ে দিতে পারি, যারা করে নেবে A to Z তাদের চাকরি পাকা। এবং সেই জন্য আমি তোমাদের প্রথম দিন বলে দিয়েছি যে কম্পিটিটর কিন্তু আসলে খুব কম, পড়ার মতো পড়া খুব কম ছেলে মেয়ে করে, যারা করে তারা চাকরি পেয়েই যায়, বাকিরা তো ফর্ম ফিল আপ করে, এদিক ওদিক একটু এমসিকিউ ক্লাস করে নেয়। তো ওই নিয়ে কোনো টেনশন নেই যে ওরে বাবারে স্যার অনেক কম্পিটিটর। ওকে, খালি 99টা ক্লাস লাস্ট অবধি করে যাও। চলো, থ্যাংক ইউ সকলকে লাইক করার জন্য। 5 নাম্বার কোশ্চেন, অভিষেক হাই, কেমন আছো? অ্যাপে মক টেস্ট কিভাবে দেবে আমি আগের দিন কন্টেন্ট টিম এবং টেকনিক্যাল টিমের সঙ্গে কথাও বলেছি। আমি গ্রুপে একটা অডিও করে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপে মক টেস্ট দেবে। চলো, কি উত্তর হবে দেখা যাক। তো উত্তর সবাই করছে, এবার আমরাও একসঙ্গে করতে চেষ্টা করি সলভ করতে। আমাকে বলো লেটার এবং ড্যাশ মিলিয়ে মোট কতগুলো ঘর আছে এখানে? লেটার এবং ড্যাশ মিলিয়ে মোট কতগুলো ঘর আছে এখানে? ছেলেমেয়েরা বলছে 20টা। 20 মানে সেটা 3 দিয়ে বিভাজ্য না 4 দিয়ে না 5 দিয়ে? স্যার 4 এবং 5 দিয়ে। তো আগে ছোট সংখ্যাটা দেখবো আমরা, 4 দিয়ে দেখবো, না হলে 5 দিয়ে দেখবো। তো আগে 4 দিয়ে দেখো। এবার রিদিম কি হবে স্যার? রিদিম নিয়ে ভাবতেই হবে না, প্রথমেই লেখা আছে এবিসিএ, তো সব জায়গায় এবিসিএ বসবে। ক্লিয়ার? তাহলে উত্তর কি হলো স্যার? এসিবিবি। উত্তর হলো এসিবিবি, অর্থাৎ অপশন সি। ডান? ওকে ঋত্বিক, ওকে। ভালো কথা, তোমরা যারা এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দেবে, আমার একটা ভিডিও আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। ট্রেন ম্যানেজার এই পোস্টটা দিও, বিশেষ করে যারা একটু অন্যরকম লাইফ চাও। ঠিক আছে? স্টেশন মাস্টার এই পোস্টটা তো খুবই ভালো, যারা গ্র্যাজুয়েশন আছে এনটিপিসি তে স্টেশন মাস্টার ফিল করো। এটা হচ্ছে একটাই মারাত্মক অফিসিয়াল জব। এত টাইম টু এত টাইম অফিসের কাজ, একদম প্যাকড আপ রুটিনে কাজ, রেসপন্সিবিলিটি, অফিসিয়াল ভাব, এবং স্যালারিও 70,000 মতো স্টার্টিং এ তোমার হয়ে যাবে অ্যালাউয়েন্স নিয়ে। এই জবটা আউটস্ট্যান্ডিং, ট্রেন ম্যানেজার। এটার স্যালারিটা স্টেশন মাস্টারের থেকে একটু কম, 60,000, কিন্তু অ্যালাউয়েন্স নিয়ে এর স্যালারি পৌঁছে যাবে 1 লাখে, অ্যালাউয়েন্স নিয়ে। বাট বেসিক স্যালারি কিন্তু স্টেশন মাস্টারের থেকে কম, 60,000। ট্রেন ম্যানেজার যে ঘুরতে পছন্দ করো, একটু অ্যাডভেঞ্চারাস, একটু অন্যরকম,
খানিকটা একা সময়ও পাবে লাইফে। আমি টোটাল পোস্টটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমাদের দিয়ে দেব, এটা অ্যাপ্লাই করে দিও। স্টার্টিং এ খুব ভালো প্যাকেজ, জাস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে। ট্রেন ম্যানেজার মেয়েরাও হতে পারে, অবশ্যই পারে। কোনো ভয় নেই অভিষেক, WBCS লাস্ট আপডেট যেটুকু, ডিসেম্বরে পরীক্ষা হবে, টাইম আছে। একদম একদম মেয়েদের অবশ্যই অ্যালাউড ট্রেন ম্যানেজারে, স্বস্তিকা, কোনো চাপ নেই। ছ নাম্বার কোশ্চেন, কি উত্তর হয় দেখা যাক। উত্তর আসতে শুরু করেছে এক এক করে, ভেরি গুড। চলো আমরাও সলভ করি একসঙ্গে। মোট কতগুলো খোপ আছে লেটার এবং ড্যাশ মিলিয়ে? লেটার এবং ড্যাশ মিলিয়ে মোট কতগুলো খোপ আছে? 20টা। ওকে, তো 20 কি দিয়ে বিভাজ্য? 3 নাকি 4 নাকি 5? স্যার 20 তো 4 আর 5 দিয়ে বিভাজ্য। প্রথমে ছোট সংখ্যা 4 দিয়ে দেখব। স্যার হবে না এটা দিয়ে। কি করে বুঝলে হবে না? এখানে প্রথমে সি আছে, এখানে প্রথমে বি আছে, এখানে আবার প্রথমে বি, এখানে প্রথমে এ, ফাজলামি হচ্ছে নাকি? হবেই না, তাই না? এক এক জায়গায় এক এক রকম আছে, তো এটা দিয়ে হবে না। তাহলে 4 দিয়ে যখন হবে না, তাহলে 5 ভরসা, রাইট? 5 ভরসা। তাহলে 5টা 5টা করে খোপ কাটো। দেখেছো, এই টাইপেরও আস্তে আস্তে আমরা কঠিনের দিকে ঢুকছি, ফিল করতে পারছো? 4-এ হলো না, এবার 5-এ দেখতে হবে আমাদের। প্রথমে সি আছে, এখানেও সি আছে, এখানেও সি বসবে, এখানে সি আছে। সেকেন্ডে সি আছে, তো সেকেন্ডে সব জায়গায় সি বসবে। এবিবি, তাহলে এবিবি, 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 তাহলে রিদিম হয়ে গেল সিসি এবিবি, রিদিম হয়ে গেল সিসি এবিবি। সিসি এবিবি নিশ্চয়ই উত্তর না, উত্তর হবে যেগুলো বসেছে সি এ সি বি সি, সি এ সি বি সি, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে। এইখান থেকে তুমি ফিল করতে পারবে যে আমরা একটু হাই এর দিকে ঢুকে যাচ্ছি। গতকাল বেসিক হয়ে গেছে, আজকে মডারেট হচ্ছে, এবার আমরা হাই এর দিকে ঢুকে যাচ্ছি। আজকে জাস্ট হাই টাচ দিয়ে ছেড়ে দেবো, আগামীকাল হাইটা হবে। দেখো এখানে মোট কতগুলো ঘর আছে লেটার এবং ড্যাশ মিলিয়ে? 24টা, রাইট? এটা 3 4 5 কিছু দিয়ে যাবে না,
মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমার শর্টকাটে 90% সলভ হবে, বলেছিলাম এটা একটু পরে কাজে লাগবে। 10% হবে না, কারণ এটার তো কোনো রিদিম মানে নিয়ম হয় না, এটা তোমার ব্রেন খাটিয়ে বের করার কথা। আমি একটা ফাঁকিবাজি বের করে দিয়েছি যেটা দিয়ে 90% হয়ে যায়, বাট কিছু জায়গায় তো তোমার ব্রেনটাই কাজে আসবে। এটা সেই কোশ্চেন, এটাকে 12 ভাঙতে হবে, আর কিচ্ছুতে হবে না। 3, 6, 9, 12, এটাকে 12 ভাঙতে হবে, আর কিচ্ছুতে হবে না। ভেঙে কি হবে স্যার? দেখো এ এ সি, তাহলে এখানেও করো এ এ সি, তারপর ড্যাশ এ ড্যাশ, এখানে কি আছে সি এ বি, তাহলে এখানেও করো সি এ বি, তারপর কি আছে সি বি এ বি, তো এখানেও করো সি বি এ বি, তারপর কি আছে সি বি, তো এখানেও করো সি বি। বাঁ দিক আর ডান দিক পুরোপুরি সেম হলো। 24 3 দিয়ে ডিভাইডেড হবে, 4 দিয়ে ডিভাইডেড হবে, বাট রিদিম মিলবে না। আমাকে তো আসলে রিদিমটা মেলাতে হবে, সেটা আমাকে ব্রেনস্টর্মিং করেই করার কথা, কিন্তু ব্রেনে যাতে অত না চাপ পড়ে, রিদিম জেনারেলি যেভাবে মিলে যায়, আমি একটা শর্টকাট তোমাদের বলেছিলাম, এই ট্রিক্স লাগিয়ে দেবে, জেনারেলি মিলে যাবে রিদিম। বাট সেটা 90% ক্ষেত্রে মেলে। 10% এরকম কেসও আসবে যেটা ওই ট্রিক্স অ্যাপ্লাই করে রিদিম মেলাতে তুমি পারবে না, সেখানে আলটিমেটলি লাগবে তোমার ব্রেন। স্যার কি করে বুঝবো? সাবজেক্টটার নাম জেনারেল ইন্টেলিজেন্স। যার বুদ্ধিমত্তা যত বেশি হবে, ইন্টেলিজেন্স যত বেশি হবে, তত তাড়াতাড়ি বুঝতে পারবে। স্যার ইন্টেলিজেন্স কি করে বেশি হবে? যত তুমি রিজনিং এর কোশ্চেন সলভ করবে, তোমার ইন্টেলিজেন্স তত বেশি হবে, আর যত ইন্টেলিজেন্স বেশি হবে, তত তুমি বেশি কোশ্চেন তাড়াতাড়ি সলভ করতে পারবে। ইটস আ সাইকেল। ওকে, এবার সব যে এরকম হাফ হাফ করে দিলেই মিলে যাবে তা না, আরো 100টা এরকম টাইপের হতে পারে। আসলে তো রিজনিং মানে ধাঁধা। তুমি গোয়েন্দা, তোমাকে একটা সমস্যা দেওয়া হয়েছে, সেটাকে সলভ করতে হবে। গোয়েন্দার কাছে কি কোনো টাইপ থাকে যে এই 10টা টাইপে চেক করে দেখবো মিলে যাবে? বিভিন্ন কেস হতে পারে, তবে ভেবে ভেবে বের করতে হবে। রিজনিং করতে বসেছো মানে নিজেকে গোয়েন্দা ভাববে, ফেলুদা ব্যোমকেশ ভাববে। সি বি সি এ সি বি, সি বি সি এ সি বি, অপশন সি কারেক্ট আনসার। মানে মেলাতেই হবে, একদমই তাই, মেলাতে হবে। আর আজকের লাস্ট কোশ্চেন, বুঝতেই পারছো আমরা হাইয়ের টাচে চলে এসেছি, এটা করে এন্ড করে দেবো। আগামীকাল পুরো হাই লেভেলটা হবে। প্রিয়স্মিতা, একটা রিজনিং এর জন্য কত সেকেন্ড অ্যালটেড রাখবো? যদি 100টা কোশ্চেন 60 মিনিটে করতে হয়, তো একটা কোশ্চেনের জন্য তোমার 36 সেকেন্ড থাকবে। এটা আমি বললাম যে এক্সামে 100টা কোশ্চেন 60 মিনিটে করতে হয়, সেই এক্সামে। এবার সব এক্সামে তো, কোনো কোনো এক্সামে দেখা যায় 100টা কোশ্চেন 90 মিনিট টাইম, বা 120টা কোশ্চেন 90 মিনিট টাইম, সেই অনুযায়ী তোমাকে দেখতে হবে। দেখো এটা আবার কি করে হবে? এটা টোটাল 15 আছে, যদি গুণে দেখো তো 15 আছে, মানে 3 নাকি 4 নাকি 5, 3এও যাবে 5এও যাবে, তো ছোট সংখ্যা 3, আগে আমরা 3-এ দেখব। কি করে হবে স্যার? এ তো এখানে বি, এখানে এ, এখানে এ, এ তো মিলবে না। মিলবে, মিলবে। নাম্বার সিরিজে অল্টার সিরিজ মনে আছে? এই জন্য আমি চ্যাপ্টারগুলোকে এমন ভাবে সাজিয়েছি, একটার সঙ্গে একটা ইন্টারকানেক্টেড। প্রথমে নাম্বার সিরিজ, তারপর কোডিং ডিকোডিং, তারপর লেটার সিরিজ। অল্টার সিরিজ মনে আছে? অল্টার সিরিজ দেখো, 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার খুব একই রকম, 2 নাম্বার আর 4 নাম্বার খুব একই রকম,
দেখো 1 নাম্বার খোপে টি টি আছে লাস্টে, এখানে আছে এ টি, তাহলে প্রথমে এ হবে এটিটি, তাহলে এটাও হয়ে গেল এটিটি, এটাও হয়ে গেল এটিটি, তাহলে 1 3 5 হয়ে গেল এটিটি এটিটি এটিটি। 2 নাম্বার আর 4 নাম্বার খোপে দেখো প্রথমে বি আছে লাস্টে কে আছে, তাহলে প্রথমে বি বসিয়ে দাও বি কে কে, এটাও করে দাও বি কে কে। 1 3 5 হলো এটিটি এটিটি এটিটি, 2 আর 4 হলো বিকে কে বিকে কে। উত্তর তাহলে রিদম কি হলো এটিটি বিকে কে এটিটি বিকে কে এটিটি। উত্তর কি হবে এ কে টি বি টি, এ কে টি বি টি হয়ে যাবে উত্তর, অপশন বি। বলো ক্লিয়ার কিনা? আজকে আমাদের একটু অন্য রকম কোশ্চেন, কিরকম? ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, আমি সরে যাচ্ছি একটু, দেখো ঠান্ডা মাথায়। বাংলাটা দেখলে ঘাবড়ে যাবে, গুলিয়ে যাবে, একটু বাজে বাংলা, ট্রান্সলেশনটা ঠিকঠাক হয়নি, তো পারলে ইংরাজিটা দেখো, ওটুকু ইংরাজি সবাই বুঝি আমরা। কি বলছে স্যার? প্রথম কথা বলছে ইফ দ্য লেটার্স ইন দ্য সিরিজ গিভেন অ্যাবভ, এই যে ওপরে যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজের লেটারগুলো আর রিটেন ইন রিভার্স অর্ডার, যদি এদেরকে উল্টো করে লেখা হয়, তো যদি এদেরকে উল্টো করে লেখা হয়, এদেরকে উল্টো করে না লিখেও বের করা যায়, বাট তোমরা গুলিয়ে ফেলবে, তার জন্য প্রথম ক্লাসে বোঝানোর জন্য আমি উল্টো করেই লিখব, আমার ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমি উল্টো করেই লিখব। ওকে, CDXW, CDXW, TMLE, TMLE, FBYQ, FBYQ, GVUK, GVUK, JINS, JINS, RAZHPO, RAZHPO, আমি উল্টো করেই লিখলাম। উল্টো না করেও উত্তর বের করা যায়, কি করে আমি বুঝিয়ে দেব, চিন্তা নেই, বাট আগে ভালো করে ধীরে সুস্থে কোশ্চেনটা দেখো। ওকে, একটা কমেন্টের উত্তর দিয়ে নি। শুভদীপ দত্ত, স্যার ক্লাসের টাইমিং আগে ঠিক করুন, বিকজ কালকে একটার সময় ক্লাস হয়নি কেন? কালকের ক্লাসটা তুমি রেকর্ডেড দেখেছো? রেকর্ডেড বলে একটা জিনিস হয় ইউটিউবে, জানো? আমাদের ক্লাসগুলোকে একটা প্লে লিস্ট করে দিয়েছি, সেটা জানো? সেই প্লে লিস্টটা 3বার 4বার করে আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি, সেটা জানো? সেই প্লে লিস্টে যদি রেকর্ডেড ক্লাসটা সারা রাতে সন্ধেবেলা আজকে সকাল থেকে দুপুর অবধি তোমার দেখার টাইম হতো, তাহলে সেই ক্লাসটার প্রথমে এসে আমি বলেছিলাম কালকে দুপুর 1টায় ক্লাস হয়নি কেন, কেনটা দিয়েই আমি শুরু করেছিলাম, এবং এটাও বলেছিলাম যে তোমাদের ক্লাসের টাইম দুপুর 1টাতেই থাকবে, সেটা চেঞ্জ হচ্ছে না, কোনো সময় কোনো বিশেষ কারণে চেঞ্জ হয়ে গেলে সেটা আমি গ্রুপে জানিয়েও দিই। দুয়ারে ইনফরমেশন বলে তো প্রকল্প চালু করতে পারবো না, তো গ্রুপটাতেই দেখতে হবে, গ্রুপে জানিয়েও দিই আমি। আর এই কেনটা দিয়েই আমি গতকাল ক্লাসটা শুরু করেছিলাম, যে একটা বিশেষ কিছু কাজ হচ্ছে, তাতে আমি মিটিংয়ে ব্যস্ত, কারণ আড্ডা 24/7 বেঙ্গলিতে আমি টিচিং জব রোলে প্রথম দিকে দীর্ঘদিন ছিলাম, এখন আমি অন্য কিছু অ্যাডমিনিস্ট্রেটিং একটু জব রোলে আছি, তার সঙ্গে টিচিংটা ভালো লাগে বলে আমি যতটা পারি তোমাদের ক্লাস নিয়ে যাই, সেটাও ফ্রিতে। বাট কোট আনকোট বলতে গেলে প্রজেক্ট ম্যানেজার বলে একটা পোস্টে আমি আছি।
তো তার জন্য বেশ কিছু ব্যাপারে অন্য কিছু মিটিংয়ে আমায় যেতে হয়, থাকতে হয়। সেটা তোমাদের জন্যই বেটার কিছু হবে। সো সরি টু সে, একটু ব্যাপারগুলো দেখো, জানো, তারপরে এইভাবে কোশ্চেনটা করো। তো আমি উল্টো করে আগে লিখলাম। মুশকিল হচ্ছে, ধরো আমি না পড়ালেও কিছু যায় আসে না, কারণ আমার দায়িত্বটা এখন টিচার হিসেবে নয়, আমি আমার বাকি ম্যানেজমেন্টের কাজকর্ম করতে পারি। 1 ঘন্টা এক্সট্রা টাইম বের করে কন্টেন্ট তৈরি করে তোমাদের জন্যই ভেবেছি যে আমার সত্যি এটা থেকে তো কিছু যায় আসে না যে আমি একটা ফুল সিরিজ আমি কনসেপ্টের করিয়ে দেব। তো ইউ গাইজ নিড টু কোঅপারেট আ লিটল বিট, রাইট? Which letter will be the third to the left of the 18th letter from the right edge? এইখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে। ওকে, একটা জিনিস এখানে তোমাদের বুঝতে হবে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে ইংরাজি আমাদের সেন্টেন্স সবসময় পিছন দিক থেকে দেখতে হয়, সামনের দিক থেকে না। স্যার এরকম কেন? কেন আমি একটু ডিপে গিয়ে, ইন ডেপথ গিয়ে তোমাকে বোঝাবো। ওকে, দেখো, যদি ইন ডেপথ বোঝাতে বলি, এখানে আমি লিখছি, বাংলায় আমরা লিখি এইভাবে, আমার বন্ধুর বাবা। এটা বাংলায় লিখি। আমি যখন এই সম্পর্কটার কথা মনে করি, আমি কিভাবে মনে করি? আমি মনে করি আমার বন্ধু, বন্ধুর ছবিটা মাথায় আসে, তারপর বন্ধুর বাবা, তার বাবার ছবিটা মাথায় আসে। ওকে, কিন্তু আমি যখনই এটাকে ইংরাজিতে লিখবো, আমি কি লিখবো? ফাদার অফ মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ডটা কিন্তু আগে আসবে না, মাই ফ্রেন্ডটা কিন্তু আগে আসবে না। ওকে, দেখো, আগে এলো বাবা। তুমি যখন ইংরাজিতে দেখবে, তুমি ছবিটা কিভাবে ভাববে? উল্টো দিক থেকে, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, তার বাবা। তাহলে কিন্তু এর দিক থেকে ভাববে না যে বাবা আমার বন্ধু, গন্ডগোল হয়ে যায়, বাবা চড়থাপ্পড় মারবে, যে ফাদার মাই ফ্রেন্ড, বাবা আমার বন্ধু। এভাবে কিন্তু হয় না, বাংলা এভাবে হয়, আমার বন্ধু তার বাবা। ইংরাজিতে উল্টো দিক থেকে হয়, আমার বন্ধু তার বাবা। ক্লিয়ার? ইংরাজিতে সম্পর্ক উল্টো দিক থেকে খুঁজে পেতে হয়। আচ্ছা, তাহলে আমরা যখন এবার দেখব, তো আমরা একদম লাস্টে চলে যাও। উল্টো করে সাজিয়ে নিয়েছি আমরা রিভার্স অর্ডারে। এবার কি বলছে? রাইট এজ মানে ডান দিক। রাইট এজ মানে ডান দিক। তাহলে আমরা ডান দিক থেকে দেখব। ডান দিক থেকে কি দেখব? 18 লেটার্স, 18th লেটার্স, ডান দিক থেকে 18তম লেটার। চলো ডান দিক থেকে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ডান দিক থেকে 18তম লেটার পেয়ে গেছি। তাহলে কি পেলাম আমরা? 18th লেটার ফ্রম দ্য রাইট এজ, ডান দিক থেকে 18তম লেটার। এইবার অফের আগেরটা দেখো, মনে আছে তো? লাস্টেরটা দেখে তারপরে অফের আগেরটা আমরা দেখেছিলাম। তো লাস্টেরটা দেখে নিলাম, এবার অফের আগে কি আছে? থার্ড টু দ্য লেফট, তার বাঁ দিকে 3 নাম্বার। এই লেটারটার বাঁ দিকে 3 নাম্বার। তো এই লেটারটার বাঁ দিকে 3 নাম্বার, 1 2 3। এম, হুইচ লেটার? উত্তর হলো স্যার এম। হুইচ লেটার? এম। এবার যদি পুরো জিনিসটা আমাকে তুমি পড়ে বাংলায় মানে বোঝাতে বলো, তাহলে আসছে, ইফ দ্য লেটার্স ইন দ্য সিরিজ
এই যে ওপরের সিরিজের লেটারগুলো গিভেন অ্যাবভ মানে যেগুলো ওপরে দেওয়া আছে আর রিটেন ইন রিভার্স অর্ডার, এগুলোকে যদি উল্টো দিকে লেখা হয়, আমরা আগে উল্টো দিকে লিখলাম CDXW করে, ঠিক আছে? রিভার্স অর্ডার মানে উল্টো দিক, ইংরাজি বুঝে নাও, বুঝিয়ে দিচ্ছি। হুইচ লেটার উইল বি, কোন লেটারটা হবে দ্য থার্ড টু দ্য লেফট অফ দ্য 18th লেটার্স ফ্রম দ্য রাইট এজ। তাহলে আমরা পিছন থেকে দেখব, রাইট এজ মানে ডান দিক, 18th লেটার মানে 18তম লেটার, ডান দিক থেকে 18তম লেটার কোনটা? এফ। তার থার্ড টু দ্য লেফট মানে তার বাঁ দিকে 3 নাম্বার, তার বাঁ দিকে 3 নাম্বার, ELM, এম হয়ে গেল কারেক্ট আনসার। এইভাবে তোমাকে পুরো জিনিসটা দেখতে হবে। দেখো ক্লিয়ার কিনা? প্রত্যেকে সরে যাচ্ছি স্ক্রিন থেকে, দেখো ক্লিয়ার কিনা? ক্লিয়ার এভরিবডি? বুঝতে আরেকটু টাইম লাগবে, যদিও আরো 2-3টে কোশ্চেন করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হ্যাঁ, এবার একটু নিজেরা ট্রাই করো। খুব ভালো আছি অর্ঘদীপ। প্রত্যেকে ট্রাই করো এই কোশ্চেনটা এভরিবডি। আর একবার নয়, আরো অনেকবার বলবো, এই ধরনের কোশ্চেন আমি পরপর করাবো। শর্ট ট্রিক ঠিক নেই মা, তবে যখন আমি প্র্যাকটিস সেট করাবো এই কোশ্চেনগুলোর ওপর কনসেপ্ট হয়ে যাওয়ার পর, তখন তাড়াতাড়ি করার বেশ কিছু উপায় দেখবে তোমরা তৈরি হয়ে যাচ্ছে। সেটা হবে, সেটা আমি করিয়ে দেবো যখন 99টা ক্লাসের পর প্র্যাকটিস সেটে ঢুকে যাব। ওকে, চলো এটা আগে প্রত্যেকে অ্যাটেম্পট করো। কি বলছে দেখি? এই হচ্ছে আমাদের একটা লেটার সিরিজ। ওকে, এবার এই লেটার সিরিজ থেকে আমাদের কি দিয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফিফথ টু দ্য রাইট অফ দ্য 13th লেটার ফ্রম দ্য লেফট এজ। তো আমরা কি করব? আমরা পিছন থেকে দেখব। কি বলেছে? লেফট এজ মানে বাঁ দিক, লেফট এজ মানে বাঁ দিক, ফ্রম বাঁ দিক থেকে, 13th লেটার বাঁ দিক থেকে 13তম লেটার। তো দেখো এইটুকু ইংরাজি তো আমরা বুঝি, ফ্রম মানে থেকে, 13th মানে 13তম, লেফট এজ মানে বাম দিক, কারণ একটু আগেই শিখেছি রাইট এজ মানে ডান দিক। তো বাম দিক থেকে 13তম লেটার কোনটা? 2, 4, 6, 8, 10, 12, 13, 13তম লেটার এটা। এবার অফের আগে কি আছে দেখা যাক। ফিফথ টু দ্য রাইট, ফিফথ মানে 5 নাম্বার, টু মানে দিকে, রাইট মানে ডান দিক। তাহলে এবার এখান থেকে ডান দিকে 5 নাম্বার, এখান থেকে ডান দিকে 5 নাম্বার কি হবে? 1, 2, 3, 4, 5। এখান থেকে ডান দিকে 5 নাম্বার হচ্ছে এফ। দেখো তো বাবা প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা? আগেরটায় অনেকটা কনফিউশন ছিল আমি জানি, এটায় কনফিউশন অনেকটা কাটলো, এবার অনেকটা কনফিডেন্ট লাগছে, জাস্ট 2টো কোশ্চেন হলো। এইভাবেই পাশে থাকবেন স্যার, আমি অল টাইম পাশে আছি তোমার চাকরি পাওয়ার আগের দিন অবধি। চাকরি পেয়ে নিয়ে তারপর তুমি রেলে জয়েন করো, অন্য যে কোনো সরকারি ডিপার্টমেন্টে জয়েন করো, তারপর তুমি আমার দেশের মানুষের পাশে থেকো। মানে তোমার যেটা সরকারি ডিপার্টমেন্টে কাজ হবে সেটা তো আমাদের জন্যই হবে, দেশের নাগরিকদের জন্য, সেটা খালি দায়িত্ব নিয়ে পালন করো, আর কিছু না। এই টাইপগুলো আসবে কি? না হলে কেন করাবো? অবশ্যই আসবে।
জয় শ্রীকৃষ্ণ স্যার, জয় শ্রীকৃষ্ণ সুদীপ। চলো নেক্সট কোশ্চেন। এটা প্রত্যেকে ট্রাই নাও নিজে করতে। উত্তর কি হবে এই পাঁচটার মধ্যে? স্বস্তিকা প্রথম উত্তর দিয়েছে ইউ, স্বস্তিকা মজুমদার। বাকিরা? দেখা যাক। হ্যাঁ, সবাই বলছে, অনেকে বলছে অপশন ডি। দেখো, আচ্ছা কোশ্চেনটা সলভ করি তার আগে। স্যার এই টাইপ তো ব্যাংকে আসে, রেলেও দেবে, এরকম টাফ? একদম। আমি সবসময় চেষ্টা করি তোমাদের আপডেটেড টাইপ করাতে, কারণ ধরো 2015 নাগাদ যে টাইপ আসতো, 2025 বা 24-এর পরীক্ষায় কিন্তু অনেক টাইপ আপডেট হয়। অর্থাৎ রিজনিং যদি ঠিকই বলেছ, তোমরা খেয়াল করে দেখো, সব থেকে কঠিন আসে ব্যাংকে। ব্যাংকে যে টাইপগুলো 2010-এ আসতো, ওই টাইপগুলো 10 বছর পর অর্থাৎ 2020 থেকে রেল আর এসএসসিতে আসতে শুরু করে দিয়েছে। তাহলে ব্যাংকে কি আসতো 2020 থেকে? ব্যাংক নিজেকে আরও আপডেট করে নিয়েছে। ঠিক সেরকম এই ধরনের কোশ্চেন দেখবে ব্যাংকে 2013, 14, 15 খুব আসতো। এবার এইগুলো দেখবে 2023, 24, 25 থেকে রেল এসএসসিতে ভরে ভরে দেবে। অর্থাৎ সবসময় কোশ্চেন টাফ হচ্ছে, আপডেট হচ্ছে প্যাটার্ন। বলছে হুইচ এলিমেন্ট, কোন লেটার ইজ এক্স্যাক্টলি বিটুইন, যেটা একদম মাঝখানে আছে, বিটুইন মানে মাঝখানে, দ্য সিক্সথ ফ্রম দ্য রাইট এজ, ডান দিক থেকে যে সিক্সথে আছে, রাইট এজ ডান দিক, ফ্রম মানে থেকে, সিক্সথ মানে 6 নাম্বার, ডান দিক থেকে 6 নাম্বারে কে আছে? জেড। অ্যান্ড এবং দ্য 10th ইউনিট ফ্রম দ্য লেফট এজ, বাঁ দিক থেকে দশম, 4, 4 8, 2 10, বাঁ দিক থেকে দশম এফ, ডান দিক থেকে ষষ্ঠ জেড। এদের মাঝখানে কে আছে? দেখো, এদিকে 3টে, এদিকে 3টে, এদের একদম মাঝখানে আছে ইউ, এদের একদম মাঝখানে আছে ইউ। বাঁ দিক থেকে দশম হচ্ছে এফ, ডান দিক থেকে 6 নাম্বার হচ্ছে জেড। এদের মাঝখানে 7টা লেটার আছে, এক্স্যাক্টলি বিটুইন। এদের ঠিক মাঝখানে কে আছে? এদিকে 3টে থাকলো, ওদিকে 3টে থাকলো, ঠিক মাঝখানে ইউ আছে। দেখো ক্লিয়ার কিনা। স্বস্তিকা কি বলছে? স্যার এই টাইপ 2023-এও ব্যাংকে এসেছে, আইবিপিএস ক্লার্কে আসে তো। ব্যাংকে প্রিলিমসে তুমি পাবে। ব্যাংকের যেগুলো ইজি টাইপ সেইগুলো রেল আর এসএসসি কপি করতে শুরু করে দেয়। মানে একটা সময় ছিল, মোটামুটি ধরো আরো 5-7 বছর আগে, পুলিশ বা এই লেভেলের পরীক্ষায় পাজেল আসবে, বা রেলের পরীক্ষায় সিলোজিজম থেকে এত কোশ্চেন আসবে কেউ ভাবতেই পারতো না। হঠাৎ করে কি হলো, 2018-এ একটা পরীক্ষার নোটিফিকেশন আসে, গ্রুপ ডি, 18-19-এ লোকসভা ভোটের আগে। ওই সময়ের পরীক্ষায় ফিগার কাউন্টিং
আর সিলোজিজম, স্টেটমেন্ট কনক্লুশন, অল, সাম এইসব দিয়ে দেয়, রেলের পরীক্ষায় ভরে ভরে দিয়ে দিতে শুরু করলো। যেই সিলোজিজম একটা সময় পর্যন্ত কেবল ব্যাংকে আসতো। ঠিক আছে, তো আমাদের একটু রেডি থাকতে হবে। আচ্ছা, তো মোটামুটি এই অবধি হলো। এবার আমরা চলে যাব নেক্সট লেভেলে। নেক্সট লেভেল কি আছে স্যার? নেক্সট লেভেল হচ্ছে এইটা। নেক্সট লেভেল হচ্ছে স্যার এইটা। ফার্স্ট কোশ্চেন, এগুলোও তুমি ব্যাংকে পাবে প্রিলিমসে। বলরাম কি বলছে, স্যার কোশ্চেনগুলো কি এএনএম জিএনএম এ আসবে? না বাবা, এএনএম জিএনএম এ আসার কোনো চান্স নেই। রেল বা এসএসসি যেটা দেয় সেটা 10 বছর পরে এএনএম জিএনএম কপি করবে। ওখানে রিজনিং একদম ইজি, ওখানে এটা আসার কোনো চান্স নেই। আচ্ছা, কি করে পিডিএফ পাবে একজন জিজ্ঞেস করেছিল। পিডিএফ টেলিগ্রাম গ্রুপে পাবে বাবা, ঠিক আছে? টেলিগ্রাম অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করবে, ইনস্টল করে সার্চ করবে আড্ডা 24/7 স্পেস দিয়ে ডাব্লুবি স্পেস দিয়ে জব স্পেস দিয়ে আপডেটস। এই টেলিগ্রাম গ্রুপে তুমি পিডিএফ, ক্লাসের লিঙ্ক, ইনফরমেশন এইগুলো সব পেয়ে যাবে। If the given words are arranged as they appear in a dictionary, বলছে এই যে ওয়ার্ডগুলো দিয়েছে ব্লু, পিঙ্ক, গ্রে, ডোর, ফুল, হাঙ্ক, এই ওয়ার্ডগুলোকে যদি ডিকশনারি ওয়াইজ সাজানো হয়। ডিকশনারিতে কিভাবে সাজানো থাকে জানো? ডিকশনারি দেখতে জানো? দেখবে আমাদের সময়, আমাদের জেনারেশনে বাড়িতে একটা মোটা থানিটের মতো ডিকশনারি থাকতো, ওগুলো বংশ পরম্পরায় ট্রান্সফার হতো। ডিকশনারি নতুন করে কাউকে কিনে দেওয়া হতো না, মানে দাদু যেটা পড়েছে ওটা বাবা পড়েছে, ওটা আবার আমাকে দেওয়া হতো, এভাবেই হতো। ফ্রম রাইট টু লেফট, ডান দিক থেকে বাঁ দিকে সাজাতে হবে, ঠিক আছে, ডিকশনারি অনুযায়ী। ঠিক আছে, তো ডিকশনারিতে সব থেকে আগে আসবে ব্লু, কারণ ব্লু আছে, বি দিয়ে শুরু। ডিকশনারিতে এইভাবেই হয়, এবিসিডি ধরে, যেটা এবিসিডি অনুযায়ী মানে যত আগের লেটার সেটা আগে আসবে। তো বি দিয়ে শুরু, বি এবিসিডি অনুযায়ী 2 নাম্বার লেটার, এরপরেই বি আসে, তো বি আসবে সব থেকে আগে। তো এটা বসাবো আমরা একদম রাইটে, ব্লু। তার ব্লুর পরই আসবে ডোর, ডি দিয়ে শুরু, রাইট টু লেফট, আস্তে আস্তে আমরা লেফটে আসব। ডোরের পরেই বি, ডি, এফ, ফুল, এটা আসবে। তারপরেই জি, এফ জি, গ্রে, এটা আসবে। জি এইচ, হাঙ্ক, এটা আসবে। তারপর পি আরেকটু পরে, তো এটা আসবে লাস্টে, রাইট টু লেফট বসানো হয়ে গেল। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইল বি সেকেন্ড ফ্রম দ্য লেফট এজ? এবার বাঁ দিক থেকে সেকেন্ডে কোনটা থাকবে বলো, বাঁ দিক থেকে সেকেন্ডে কোনটা থাকবে? সবাই মিলে বলো, বাঁ দিক থেকে সেকেন্ডে কি থাকবে? প্রত্যেকে নিজে কমেন্ট করে অ্যাটেম্পট করো। তো স্যার বাঁ দিক থেকে সেকেন্ডে থাকবে হাঙ্ক, অপশন বি,
কারেক্ট আনসার প্রত্যেকের মাথায় ঢুকেছে। তো তোমাদের নিজেদের ক্লাসকে নিজেরা সবাই মিলে একবার লাইক করে দাও, ক্লাসে জোশ চলে আসবে। ওকে, চলো, থ্যাংক ইউ। সবাই কমেন্টও করেছে, হাঙ্ক হাঙ্ক হাঙ্ক, এবং লাইকও হচ্ছে, গুড। চলো নেক্সট কোশ্চেন। আমি নিচের টিকারটা অফ করে দিচ্ছি যাতে ভালো করে কোশ্চেন দেখা যায়। কি বলছে দেখি তো স্যার। আমাদের বলছে ইফ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লেটার্স আর ডিলিটেড ইন আ ওয়ার্ড, ওয়ার্ডের ফার্স্ট আর লাস্ট লেটার যদি ডিলিট করা হয়, তো চলো ফার্স্ট আর লাস্ট লেটার কেটে দেওয়া হচ্ছে। ফার্স্ট আর লাস্ট লেটার কেটে দেওয়া হচ্ছে। হাউ মেনি ওয়ার্ডস উইল দেয়ার বি ইন এনি অফ দেম উইথ আ ভাওয়েল। বলছে তাহলে কটা লেটার থাকবে, হাউ মেনি ওয়ার্ডস উইল দেয়ার বি, তাহলে কটা লেটার, সরি কটা ওয়ার্ড থাকবে ইন এনি অফ দেম উইথ আ ভাওয়েল, যার মধ্যে ভাওয়েল থাকবে, যার মধ্যে ভাওয়েল থাকবে। তাহলে কেটে দেওয়ার পর ফার্স্ট আর লাস্ট লেটারগুলো কটা ওয়ার্ড রয়ে গেছে এখনো যার মধ্যে ভাওয়েল আছে। তাহলে এখানে ইউ আছে, একটা ভাওয়েল আছে, এখানে আই আছে, একটা ভাওয়েল আছে, এখানে ই আছে, একটা ভাওয়েল আছে, এখানে তো দুটো ভাওয়েল আছে, এখানেও একটা ভাওয়েল আছে, এখানেও একটা ভাওয়েল আছে। তো ভাওয়েল সব জায়গায় আছে, 6টা ওয়ার্ডেই ভাওয়েল আছে। তো অপশান হবে অপশান এ, মোর দ্যান 4, 4টের বেশি ওয়ার্ডে ভাওয়েল থেকেই যাবে। তো উত্তরে কিন্তু ওরা 6 লেখেনি, দেখো ঘাবড়ে দেওয়ার জন্য ওরা লিখেছে মোর দ্যান 4, 4-এর বেশি। তো 6 তো 4-এর বেশিই হবে। ওকে, চলো, ভেরি গুড, শিখে গেছো। পরের কোশ্চেন, এটা প্রত্যেকে নিজেরা একবার ট্রাই করো।
এসছে সবাই? সৌদীপ কামিলা, স্যার আমি এই সদ্য 12 পাস করেছি, কনগ্রাচুলেশন। আর্টস ব্যাকগ্রাউন্ডে আরও বেশি কনগ্রাচুলেশন। 88% নাম্বারে আরও অনেক কনগ্রাচুলেশন। আমার কি রেলওয়ে প্রিপারেশন নেওয়া উচিত? অবশ্যই উচিত। এনটিপিসি দাও, খুব ভালো হবে। ডাব্লিউপি কেপির জন্য কাজে আসবে এই ক্লাস অবশ্যই। দেখো, হাউ মেনি লেটার্স আর দেয়ার, কতগুলো লেটার আছে ইন দ্য ফার্স্ট লেটার অফ দ্য থার্ড ওয়ার্ড। থার্ড ওয়ার্ডের ফার্স্ট লেটার 1 2 3, থার্ড ওয়ার্ড এটা, তার ফার্স্ট লেটার হচ্ছে জি। ফ্রম দ্য লেফট, বাঁ দিক থেকে, হ্যাঁ বাঁ দিক থেকেই তো দেখলাম। অ্যান্ড দ্য লাস্ট লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট। লেফট থেকে সেকেন্ড ওয়ার্ড হচ্ছে পিঙ্ক, তার লাস্ট লেটার হচ্ছে কে। এদের মধ্যে হাউ মেনি লেটার্স আর দেয়ার, এদের মধ্যে কটা লেটার আছে অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ অ্যালফাবেট। জিনিসটা বুঝলে? বলছে ফ্রম দ্য লেফট, বাঁ দিক থেকে, থার্ড ওয়ার্ড 3 নাম্বার ওয়ার্ড, বাঁ দিক থেকে 1 2 3, 3 নাম্বার ওয়ার্ড হচ্ছে গ্রে, তার ফার্স্ট লেটার, গ্রের ফার্স্ট লেটার হচ্ছে জি। আর ফ্রম দ্য লেফট, বাঁ দিক থেকে সেকেন্ড ওয়ার্ড, বাঁ দিক থেকে সেকেন্ড ওয়ার্ড হচ্ছে পিঙ্ক, তার লাস্ট লেটার, পিঙ্কের লাস্ট লেটার হচ্ছে কে। এদের মধ্যে ইংলিশ ডিকশনারি অ্যালফাবেট অনুযায়ী কটা লেটার আছে, জি আর কে এর মধ্যে কটা লেটার আছে? জি এর পর এইচ আই জে কে, তাহলে জি আর কে এর মধ্যে 3টে লেটার আছে। অপশন বি 3 হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার। প্রত্যেকের মাথায় ঢুকলো কিনা দেখো। যেহেতু আজকে আমরা থার্ড পার্টে রয়েছি, লেটার সিরিজের হাই লেভেলে রয়েছি, তো কোশ্চেন কঠিন। কোশ্চেন হয়তো ফার্স্ট বা সেকেন্ড পার্টের মতো নিজেরা একবারে পারছো না, বাট করিয়ে দেবার পর বুঝতে পারছো কি, সেটা ইম্পর্টেন্ট। নাম্বার সিরিজেও তোমরা দেখেছো থার্ড পার্টটা কঠিন, কোডিং ডিকোডিংয়েও দেখেছো থার্ড পার্টটা কঠিন। তো থার্ড পার্ট হাই লেভেলই হবে, বাট করিয়ে দেবার পর বুঝতে পারছো, তাহলেই হলো। নেক্সট, প্রত্যেকে অ্যাটেম্প্ট করছো? আধ ঘন্টা আগে লেটার সিরিজের এই কোশ্চেনগুলো যতটা কঠিন লাগছিল, এখন খানিকটা সোজা লাগছে, খানিকটা, এখনো তো অনেক প্র্যাকটিস বাকি, খানিকটা তাড়াতাড়ি হচ্ছে, খানিকটা ইংরেজি পড়ে মানে বুঝতে পারছো। হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন দ্য
কটা ভাওয়েল আছে কোথায়? ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার বি, অ্যান্ড দ্য লাস্ট লেটার অফ দ্য লাস্ট ওয়ার্ড, লাস্ট ওয়ার্ডের লাস্ট লেটার কে। বি আর কে এর মধ্যে ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী কতগুলো ভাওয়েল আছে? ই আছে, আই আছে, এই দুটোই আছে, তাই না? তো দুটো, অপশন এ কারেক্ট আনসার। অপশন এ দুটো কারেক্ট আনসার। দেখো ক্লিয়ার কিনা? বাহ, এই তো শিখে গেছো। তাহলে ঘাবড়ানোর কিছু নেই। চলো দেখি নেক্সট কোশ্চেন। উত্তর আসতে শুরু করে দিয়েছে। লেটস স্টার্ট, দেখা যাক বাকিরা। The second letter of the first word, ফার্স্ট ওয়ার্ডের সেকেন্ড লেটার এল। The last letter of the fifth word, ফিফথ ওয়ার্ডের লাস্ট লেটার এল। The last letter of the last word, লাস্ট ওয়ার্ডের লাস্ট লেটার কে। And the fourth letter of the third word, থার্ড ওয়ার্ডের ফোর্থ লেটার ওয়াই। Can form any meaningful word, এল এল কে ওয়াই, এই চারটে লেটার দিয়ে কোনো মিনিংফুল ওয়ার্ড তৈরি করা যায়? তুমি এলোমেলো করে সাজাতে পারো, কে ওয়াই ডবল এল, এল ওয়াই এল কে, যেরকম ইচ্ছা সাজাতে পারো। এল এল কে ওয়াই এই চারটে দিয়ে কোনো মিনিংফুল ওয়ার্ড কি তৈরি করা যায়? কোনো অর্থপূর্ণ শব্দ কি গঠিত হতে পারে? কোনো অর্থপূর্ণ শব্দ গঠিত হতে পারে কি? যদি হ্যাঁ হয়, ইফ ইয়েস দেন হোয়াট ইজ দ্য থার্ড লেটার অফ দ্য মিনিংফুল ওয়ার্ড? যদি হ্যাঁ হয় তাহলে সেই ওয়ার্ডটার থার্ড লেটার কি হবে? আমার তো এরকম কোনো কিছু মাথাতেই আসছে না যে এরকম কোনো ওয়ার্ড তৈরি হতে পারে। কম্পোজ মানে ওয়ার্ডটা তৈরি করো। অ্যান্ড ইফ নট, আর যদি তৈরি করা না যায় এল এল কে ওয়াই দিয়ে কোনো অর্থপূর্ণ শব্দ, সিলেক্ট জেড অ্যাজ আনসার, তাহলে তোমার আনসারে জেড কে টিক মারো। আমি জেড কেই টিক মেরে দিলাম বাবা। আমি কোনো অর্থপূর্ণ শব্দ এল এল কে ওয়াই দিয়ে তৈরি করতে পারছি না। কে আই ডবল এল দিয়ে কিল করতে পারতাম, কিন্তু কে ওয়াই ডবল এল দিয়ে তো কিছু হবে বলে মনে হয় না। দেখো ক্লিয়ার কি না? যত রকম কোশ্চেনের টাইপ হতে পারে একটা 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 করে তোমাদের সবকিছু করিয়ে দিলাম। তাহলে আমি যদি সাম আপ করি যে আমি তোমাদের ৯৯টা রিজনিংয়ের ক্লাস করাবো বলেছি কনসেপ্টের, তার মধ্যে নাম্বার সিরিজ 3টে ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা প্রায় 20খানা টাইপ শিখেছি। কোডিং ডিকোডিং 3টে ক্লাস হয়ে গেছে, যার মধ্যে আমরা 7টা টাইপ শিখেছি, এবং লেটার সিরিজ 3টে ক্লাস আমাদের হয়ে গেল,
যার মধ্যে প্রথম দিন দুটো টাইপ করেছিলাম ABCD করে আর লেটার ক্লাস্টার করে, সেকেন্ড দিন রিদিম টাইপ শিখেছিলাম, আর থার্ড দিন আজকে আমরা লেটার সিরিজটাকে ডিকশনারির সঙ্গে খাপ খাইয়ে ডান দিকে 18 বাঁ দিকে এই ওই সেই করে এলোমেলো পাজেল করে আরও কি কি হাই লেভেল হতে পারে সেইগুলো শিখলাম, অ্যান্ড লেটার সিরিজ আমাদের কমপ্লিট। এর ফুল PDF ইত্যাদি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে অ্যাড হয়ে যাও। নেক্সট চ্যাপ্টার কি হবে, কবে হবে, আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। 3টে চ্যাপ্টার আমাদের ফুল 0 to Hero কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ সবাইকে মন দিয়ে ক্লাস করার জন্য, 3টে চ্যাপ্টার ধৈর্য ধরে শেখার জন্য। আমরা নেক্সট দিন 4 নাম্বার চ্যাপ্টার শুরু করব। ভালো থেকো সবাই, গড ব্লেস ইউ অল।